আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবাধ্য সন্তানকে বাধ্য, পরিবারকে বাধ্য করা, কল্যাণ লাভ এবং অনিষ্ট থেকে বাঁচার একটা পরীক্ষিত আমল। অনেক বুজুর্গানিদিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ইবনুল আরাবি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী এই আমলটি দিয়েছেন, এ তদবিরটি প্রদান করেছেন। সেটা হলো রবিবার থেকে শুরু করতে হবে। রবিবার ফজরের নামাজের পর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 616 বার 616 বার পাঠ করতে হবে। সোমবারের দিন ফজরের নামাজের পর বিসমিল্লাহ সহ আর রহমানির রহিম আয়াতটি 619 বার পাঠ করতে হবে। এই সোমবারের মঙ্গলবারের দিন ফজরের নামাজের পরে মালিক ইয়াউমিদ্দিন বিসমিল্লাহ সহ 242 বার এই আয়াতটি পাঠ করতে হবে। বুধবার ফজরের নামাজের পরে বিসমিল্লাহ সহ পরের আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 856 বার এই দোয়া আয়াতটি পাঠ করতে হবে। বৃহস্পতিবার ফজরের নামাজের পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 1073 বার পাঠ করতে হবে। শুক্রবার ফজরের নামাজের পরে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতটি 837 বার পাঠ করতে হবে। আর শনিবার ফজরের নামাজের পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটি 4233 বার পাঠ করে আল্লাহর কাছে এই এক সপ্তাহ পরে দোয়া করতে হবে। তাহলে সন্তান বাধ্য হবে, পরিবার বাধ্য হবে, কল্যাণ লাভ হবে, অনিষ্টতা দূর হয়ে যাবে। এই আমলটি এক সপ্তাহ ব্যাপী আমরা করে, এটা পরীক্ষিত আমল, আমরা এই ফজিলত অর্জন করে নিতে পারি। যেভাবে বলা হলো ঠিক এইভাবে আমলটি করলে এই ফজিলত পাওয়া সম্ভব। আমিন।